এই বায়াত নিয়ে কিন্তু আমাদের অনেক ভাই আমাদেরকে ধরে ফেলেন, তাই না, যে এই বায়াত হচ্ছে পীরের বায়াত, এই বায়াত বেদাতি বায়াত, এ ধরনের কথা আমাদের বড় বড় শায়েখ মাশায়েখরা বলছেন। দেখেন, ইসলাম সবসময় নির্ভরশীল কাদের উপরে? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে। বায়াতের বিষয়টা কেন আসলো? বায়াতটা মানে হচ্ছে আনুগত্য। আপনি যখন একটা জামাত প্রতিষ্ঠা করছেন মানে কি, জামাতের একজন লিডার আছে, এই লিডারের আনুগত্য যে আপনি করবেন, সেই আনুগত্যের একটা ফর্মাল ঘোষণা হচ্ছে বায়াত। মানে আমি আপনাকে নেতা হিসেবে গ্রহণ করছি এবং আমি আপনার নির্দেশনা অনুযায়ী পরিচালিত হব যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ইসলামের পথে পরিচালিত করেন। ইসলামের পথে যখন পরিচালিত করবেন তখন আমি সরে আসবো। এটা হচ্ছে বায়াতুস সামঈ ওয়াত তাআ, ইমামের কথা শোনা এবং তার আনুগত্য করার বায়াত। এই বায়াতটা আল্লাহ রাসূল করেছেন কি করেন নাই? এই বায়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের আগেও নিয়েছেন, পরে তো নিয়েছেনই। এই বায়াতটা যখন বেদাত আমি বলছি, তাহলে আল্লাহ রাসূলের আমলটা কোথায় যাবে? আল্লাহ রাসূলের জন্য কিছু বিষয় খাস আছে, কিন্তু এটা বাদ দিয়ে বাকি যত আমল আল্লাহ রাসূলের পক্ষ থেকে যেটা হয়েছে, সে সমস্ত আমলগুলো কেন তিনি করেছেন? আমাদের দেখানোর জন্য না, আমাদের জন্য তিনি আদর্শ নমুনা হিসেবে তিনি রেখে গেছেন। সেই নমুনা আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা থাকা অবস্থায় যেমন প্রযোজ্য, তেমনি রাষ্ট্রীয় ক্ষমতা না থাকলেও আমাদের জন্য প্রযোজ্য। আর ইসলাম সবসময় রাষ্ট্র ক্ষমতা থাকবে, এটা কে বলেছে? কিন্তু তাই বলে রাষ্ট্র ক্ষমতা না থাকলে আমরা জামাত থাকবো না, তখন আমরা যার যার মতো চলাফেরা করবো? ইসলাম তো এটা চায় না। ইসলামের এই মাকাসিদটা আমরা বুঝি নাই। সমস্যা হচ্ছে এই যে মাকাসিদুশ শারঈয়া না বোঝার কারণে, ফিকহুল ওয়াকিয়া না বোঝার কারণে এই ধরনের আজগুবি ফতোয়া আমরা নিয়ে আসছি এবং আল্লাহ রাসূলের উপর চাপিয়ে দিচ্ছি, এটা বেদাত।